দেশের সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব, আমার পতাকা আক্রান্ত হয়েছে। আপনি আমাকে প্রথমে প্রশ্ন করেছিলেন এখানে বুয়েটে আপনার কি ভারতের পতাকা, বিচ্ছিন্ন ঘটনা আমরা সমর্থন করি না। যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এইটার সাথে আপনার যখন ভারতে এইটা আক্রান্ত হলো, আমার পতাকা, আমার ভূখণ্ড, আমার এমবেসি আক্রান্ত হলো, তার প্রতিক্রিয়া এখানে 2-4টা হতেই পারে। তার মানে এই না যে আমি ভারতীয় পতাকা এখানে আক্রান্ত হোক সেটা আমি চাই, এটা আমি নিন্দা করি। কিন্তু আমার এই ভারত মানে বাংলাদেশের যে আপনার কি বলে জাতীয় পতাকা ভারতে পুড়িয়ে দেওয়া হলো, কয়টা টেলিভিশনে টক শো হয়েছে এটার উপরে? আমার যে এমবেসি আক্রান্ত হলো, কয়টা টেলিভিশনে টক শো হয়েছে এটার বিরুদ্ধে? এগুলি তো আমাদের দেখা উচিত। আমি বলি না আমাদের মিডিয়া ভারতের পক্ষ অবলম্বন করছে, আমি কথা বলি না। কিন্তু আমি প্রথমেই যে কথা বলেছি, এই জাতীয় ঐক্যের কাফেলায় আমরা মিডিয়াগুলোকেও চাই। আমরা চাই না ভারতের যে উন্মাদনা, আমি চাই না যে ভারতে মিডিয়া যেভাবে আপনার করে, যে কি নাম বললো নূর, আমি ঠিক রিপাবলিক বাংলা, সরি রিপাবলিক বাংলা, মানে হ্যাঁ কি নাম এটা আমি দেখে, তারা যেভাবে যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে আপনার এই যে টক শো উপস্থাপনা করে, আমি চাই না যে আপনি সেরকম যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে টক শো উপস্থাপনা করেন। আমাদের দেশের জনগণ কিন্তু এটা পছন্দ করে না। নিশ্চয়ই। তবে গত কয়েকদিন ধরে আমি দেখছি বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু কথা বলছে সব টক শোতে, সব আসছে কিন্তু যেভাবে আসা উচিত সেভাবে কিন্তু আমরা দেখছি না। আমি সব মিডিয়াকে দোষারোপ করছি না, আমি বলছি তাদের দায়িত্ববোধ স্মরণ করিয়ে আরো সক্রিয় হতে চাই, হ্যাঁ, যে ভারতের একটি আধা সামরিক ঘাঁটিতে বসে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে শেখ হাসিনা সেখানে বসে তার দলের কর্মীদেরকে উস্কানি দিচ্ছে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য। এবং এই যে আজকে ধরেন এই যে আপনার এখানে হিন্দুদেরকে উস্কে দেওয়া হচ্ছে, হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক নয়? অবশ্যই আমাদের নাগরিক, তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। হিন্দুরা যদি এতই বিপন্ন হতো তাহলে বাংলাদেশে এত বড় একটা দুর্গাপূজা কিভাবে এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নিরাপদে হয়ে গেল? সেই দুর্গাপূজায় তো আমরা পাহারা দিয়েছি, নূররা পাহারা দিয়েছে, সবাই আমরা পাহারা না সহযোগিতা করেছি। হ্যাঁ, কিছু তো ঘটনা ঘটেছে 5ই আগস্টের পর। দেখুন এখানে আমাদের একটা প্রবণতা আছে যে যখন রাজনীতি কিন্তু মুসলমানরাও করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, বৌদ্ধরাও করে। এখন আপনার রাজনৈতিক সংঘাতের আগে আমি আওয়ামী লীগের নেতা, ঠিক আছে, আবার সংঘাত যখন হয় সংঘাতের পরে আমি হিন্দু নেতা হয়ে গেলাম। তখন কিন্তু বলা হয় না যে আওয়ামী লীগের নেতা আক্রান্ত হয়েছে সংঘাতে, বলা হয় হিন্দু নেতা আক্রান্ত হয়েছে। এই যে একটা প্রবণতা, রাজনৈতিক ক্ষেত্রে তো তারা এটি ব্যবহার করবে, এটা কি করা উচিত? না, আপনি বলেন, আমাদের দলেও তো হিন্দু নেতা আছে, বাবু গয়েশ্বরচন্দ্র রায়। ওনাকে যখন 2018 সালের নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতারা মাথায় কোপ দিয়ে, বাড়ি দিয়ে রক্তাক্ত করেছিল, তখন তো আমরা বলি নাই যে এখানে হিন্দু আক্রান্ত হয়েছে। গয়েশ্বরচন্দ্র রায় তো বলে নাই যে আমি হিন্দু বলে আমি আক্রান্তের শিকার হয়েছি। এমনকি আপনার যে বিশ্বজিৎ একটা হরতালে যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে কুপিয়ে হত্যা করলো, তখন কিন্তু ভারত কোনো স্টেটমেন্ট দেয় নাই, তখন কিন্তু বলা হয় নাই যে এখানে বিশ্বজিৎ হিন্দু বলে তাকে এখানে হত্যা করা হয়েছে। তখন তো সে একজন সাধারণ, সে তো রাজনীতিও করতো না, অথচ তাকে আপনার বিএনপির কর্মী বলে তাকে হত্যা করা হলো। তো এই যে আপনার ধরেন আমাদের দেশের বেলায় কিন্তু এই ট্যাগগুলো দেওয়া হচ্ছে, দিচ্ছে কারা? রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই মানে আওয়ামী লীগের নেতারাই কিন্তু এগুলো সামনে নিয়ে আসছে। যখন কিছুই পারে না হিন্দুদের উপর আক্রমণের ইস্যুটাকে নিয়ে সামনে। আওয়ামী লীগ আমলে কত শত মন্দির আক্রান্ত হয়েছে, হিন্দুর বাড়ি আক্রান্ত হয়েছে, হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠান আপনার লুট করা হয়েছে। আপনার তখন তো আমরা দেখি নাই সেই সব ব্যাপারে আওয়ামী লীগ কোনো বিবৃতি দিতে বা ভারত কোনো বিবৃতি দিতে। আমি তারপরেও বলি আজকে এইসব বাদ, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে